মিস যায় না। যদি আপনারা কেউ সামনে আসতে চান তাহলে আসে দাঁড়াইতে পারেন, আপনাদেরকেও দেখিয়ে দিব। ডিসকাউ 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 ডিসকাউ। আসসালামু আলাইকুম, চলে আসলাম গাজীপুরের ঐতিহ্যবাহী রথ মেলায়। মেলাতে প্রথম ঢুকেই দেখলাম কিছু কসমেটিক্স, মানে শাড়ি পরলে শাড়ির সাথে গলার সেট, কানের দুলগুলো খুব সুন্দর লাগবে, কাঠের তৈরি, খুবই সুন্দর, ইউনিক। ইউনিক বলতে অনেক আগে থেকেই বের হয়েছে, কিন্তু মেলার জন্য ইউনিক। এরপর দেখলাম ঘর সাজানোর হরেক রকম জিনিস, যেমন এখানে আছে মাছ ধরার মতো অনেক কিছু, খেলা জাল, পলো, কোলা, আরো ইত্যাদি ইত্যাদি, যেগুলোর নাম আমি না জানা। পরে গেলাম আচার দেখতে, হরেক রকমের আচার। এখানে আছে গুড়ের আচার, আমের আচার, চালতার আচার, আমড়ার আচার, কাঁচা মরিচের আচার, বোম্বাই মরিচের আচার, তারপরে আছে রসুনের আচার, এরকম নাম না জানা আরো অনেক রকমের আচার এখানে আছে। আচারের দোকানের পাশেই ছিল আড়াই পেঁচের দোকান। আড়াই পেঁচ বলতে জিলাপির আড়াই পেঁচ। তার পাশেই ছিল চিংড়ি ভাজা, গরম 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 চিংড়ি, চিংড়ির লেগ পিস। তারপরে আছে চুড়ির দোকানে মেয়েদের হাতে নানান রকমের সুন্দর সুন্দর ডিজাইনের চুড়িতে কুড়ি লাগানো আছে, ঝুনঝুনি লাগানো আছে, লেস লাগানো আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি, নানান রকমের নানান কালারের, ওয়াও ওয়াও কালেকশনে ভরপুর। আচ্ছা যাই হোক, তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম বেলুনের কাছে, গুলি করে বেলুনের খুলি উড়াতে। কথা বুঝছি না, এখানে কিন্তু আমার টার্গেট মিস যায় নাই, একটা টার্গেটও মিস যায় না। যদি আপনারা কেউ সামনে আসতে চান তাহলে আসে দাঁড়াইতে পারেন, আপনাদেরকেও দেখিয়ে দিব। ডিসকাউ 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 ডিসকাউ। তারপর চলে গেলাম কিছু কাচের জিনিসের কাছে, যেগুলো নাকি মেয়ে মানুষের অনেক শখ, অনেক ইচ্ছে, ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস রয়েছে। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম কটকটি ভাজা। এখানে রয়েছে নানান রকমের ভাজা পোড়া, যেমন নিমকি, তারপরে গজা, কটকটি, খটখটি, বাতাসা, তারপরে আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমি কিছু কটকটি খটখটি কিনে নিলাম, যাহা নাকি ঘরের মধ্যে একা একা বসে কুটুর কুটুর করতে পারি বৃষ্টির মধ্যে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ওয়াও ওয়াও। এরপর চলে গেলাম আস্তে আস্তে সামনে শাড়ির দোকানে, নানান রকমের কালারের, নানান ডিজাইনের শাড়ি, শুধুমাত্র পেয়ে যাবেন 350 টাকা। এখানে যে শাড়িগুলো আপনারা দেখতেছেন, এগুলা শাড়ি যা মনে হচ্ছে, মানে শাড়ি দেখতে চাইলাম, শাড়ি দেখাইলো, তারপরে শাড়ি দেখার পরে আমার মনে হইতেছিল এগুলা ইউজ করা শাড়ি, কারণ শাড়ির ভিতর থেকে সুতা উঠে উঠে আসতেছে, মানে কি কয় রে, কি কয় রে, কি কয় গো, শাড়ি যে গুড়গুড়ি উড়ে যায় না। এইখানে যে শাড়িগুলো রয়েছে, আপনাদের যাদের চুলকানি আছে, যেমন অনেক অনেক টাকা রাফ ইউজ করা শাড়ি এখানে ঝুলিয়ে রাখছে, তো আপনাদের চুলকানির ঠেলায় এসে নিয়ে যেতে পারেন 350 করে শাড়ি। এগুলো শাড়ি পরার থেকে না পরাই ভালো। যাই হোক, তারপরে 10 টাকার মার্কেটে চলে গেলাম। 10 টাকার মার্কেট, যা পাবেন সবই 10 টাকা। 10 টাকা আছে, 50 টাকা আছে, 60 টাকা আছে। যে এটা 10 টাকার মার্কেট, প্লাস্টিক। তারপর চলে গেলাম টেডির দোকানে। এখানে নানান রকমের টেডি, আপনারা চাইলে নিতে পারেন, যার যেটা ভালো লাগে। ফুলটুসি, তারপরে এখানে রয়েছে চুড়ি, নানান রকমের ডিজাইনের ভরপুর কালেকশন চুড়ি। তারপর চলে গেলাম চড়ক গাছের কাছে, ইয়া বড়
আপনাদের ফ্যামিলির সবাই উঠতে পারবে এটার ভিতরে, কোনো সমস্যা নাই। তারপর এখানে চাবির রিং, চাবির রিং, তারপর অনেক কিছুই আছে ইত্যাদি ইত্যাদি। মজা লাগতেছে না আমার ভয়েস দিতে। আপনারা কেউ কিছু মনে করেন না আমার ভয়েস শুনে, কারণ আমার এখন এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ ইচ্ছা নাই এই জায়গায় ভয়েস দেওয়ার, কিন্তু আমাকে জোর করে ধরে বাইন্দা তারপরে বসানো হয়েছে ভয়েস দেওয়ার জন্য। সো আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না দয়া করে। তারপর চলে গেলাম ফুলের দোকানে, নানান রকমের ফুল, নানান ডিজাইনের ফুল, নানান রকম কালারের। তারপর আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করতে করতে চলে গেলাম বিশাল বড় এক কমিকের দোকানে, যেখানে নাকি উনি অঙ্গি ভঙ্গি করছে, নানান রকমের কমিক করছে। ওয়াও, ঠিক আছে। কি যে কইতাছে আল্লাহই জানে। যাই হোক, অবশেষে একটু ট্রাই করি, দেখি কিরকম দোয়া করি। যাই হোক, কথায় ভুল টুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের পাশেই থাকবেন। আপনাদের যদি মনে চায় যে আমাদের পাশে থাকবেন না, তারপরে কষ্ট হলেও আমাদের পাশে থাকবেন। আপনাদের মনকে জোর করে হলেও আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।